আসসালামু আলাইকুম। বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর ভিতরে একটি কমন বিষয় লক্ষ্য করা যায়। তারা একটি অভিযোগ আওয়ামী লীগের দিকে করে বা আওয়ামী লীগের বিরুদ্ধে করে থাকে। সেটি হচ্ছে মহান স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজেদের সম্পত্তি মনে করে বা নিজেদের একক কর্তৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে বা মুক্তিযুদ্ধের অর্জন শুধুমাত্র আওয়ামী লীগের, এটি দাবি করে থাকে। তো এই অভিযোগটি তারা করে থাকে যে মুক্তিযুদ্ধের সকল কৃতিত্ব আওয়ামী লীগ নিচ্ছে এবং অন্য দলদেরকে দিতে চায় না। দেখুন, আপনারা যে আওয়ামী লীগের দিকে এই অভিযোগটি করে থাকেন, এই অভিযোগটি তো সত্য। আওয়ামী লীগের নেতৃত্বেই তো মহান স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে বা সংগঠিত হয়েছে। ১৯৭১ সালে যখন অন্যান্য দল স্বাধীনতার বিরোধিতা করেছিল, তখন তো আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই তো মুক্তিযুদ্ধের সংগ্রাম গড়ে ওঠে এবং যার পরিণতিতে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তো যে বিষয়টি বলছিলাম, যে দলগুলো এই অভিযোগটি আওয়ামী লীগের দিকে করে থাকে বা আওয়ামী লীগের বিরুদ্ধে করে থাকে, সেই দলটির ভিতরে অন্যতম হচ্ছে জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেখুন, আপনারা তো সবাই জানেন ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বা বাঙালির মুক্তির সংগ্রামে এই জামাত ইসলামটি দলটির কি ভূমিকা ছিল। তারা শুধু পাকিস্তানে দোসর হিসাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে ক্ষান্ত হয় নাই। তারা মুক্তিযুদ্ধকে ব্যাহত করতে বা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ব্যাহত করতে পাকিস্তানের দোসর হিসাবে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হয়ে তারা গ্রামগঞ্জে যেমন লুটতরাজ চালিয়েছে, গণহত্যা চালিয়েছে এবং নারী ও শিশু ধর্ষণের মতো গহীরত কাজ তারা সংঘটিত করেছে। এবার আসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্পর্কে। কেন তারা বাংলাদেশের স্বাধীনতা খুন করে না এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কৃতিত্ব একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয়, তার পরবর্তী সময়ে খন্দকার মোশতাক বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করে এবং এই শাসন ক্ষমতা গ্রহণ করতে এই খন্দকার মোশতাক সরকারকে যিনি সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন, তিনি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তার পরপরই রেডিওতে কিন্তু পাকিস্তানের জাতীয় সঙ্গীত এবং উর্দু গান বাজানো শুরু হয় বাংলাদেশ বেতার থেকে, যেটা সম্প্রচার করা হচ্ছিল। এবং এই বেতারের দায়িত্বে তখন ছিল বাংলাদেশে